এই টুম্পা, কি হয়েছে? মন খারাপ কেন? কেউ কিছু বলছে নাকি? এই গরমে এত কষ্ট করে কাজ করি আর তোমার মা আমারে উল্টা পুল্টা কথা বলে। শোনো, বেজ্জতি আর গরম কখনো গায়ে মাখাবা না। যত গায়ে মাখাবা তত বেশি লাগবে। অতএব টেনশন দিবা নিবা না। দারুণ আইডিয়া দিছো, আজকের থেকে তোর মারে এমন টেনশন দিব হিট স্ট্রোক করে মারা যাবে। হ্যালো। হ্যালো, গুড মর্নিং স্যার, আপনি কি অরুণ সাহেব বলছেন? জি ম্যাডাম, আমি অরুণ সাহেব বলছি। বলেন, আপনার জন্য কি সেবা করতে পারি? স্যার, আমি ব্যাংক থেকে বলছি, আপনার অ্যাকাউন্টে যে পরিমাণ টাকা, আমরা খুব ভয়ের ভিতরে আছি। আরে ম্যাডাম, আপনারা যদি ভয় পান তাহলে আমরা টাকা কোথায় রাখবো? অরুণ সাহেব, আপনার অ্যাকাউন্টে যে পরিমাণ টাকা, আমাদের আতঙ্কের ভিতর রাখছেন কেন? আপনি তো ঘরে জর্দার কৌটার ভিতরেও রাখতে পারেন। ডাক্তার, বাচ্চার কান্নার আওয়াজ পাচ্ছি। ডেলিভারি কি হয়ে গেছে? হ্যাঁ অরুণ সাহেব, আধা ঘন্টা আগেই ডেলিভারি হয়ে গেছে, আপনার ছেলে হয়েছে। আচ্ছা ডাক্তার, একটা জিনিস আমার মাথায় খেলে না, বাচ্চারা ডেলিভারি হওয়ার সাথে সাথে কান্না করে কেন? ধরেন আপনি কারো বাসায় 9 মাস ফ্রিতে খাচ্ছেন, ঘুমাচ্ছেন, থাকতেছেন, হঠাৎ করে যদি আপনাকে লাথি মেরে বের করে দেয়, তখন আপনি কি করবেন? অরুণ ভাই, গাড়ি রাস্তায় সাবধানে চালান, সব জায়গায় শুধু অ্যাক্সিডেন্ট হয়। তা তো না হয় সাবধানে চালাবো, কিন্তু আপনি অ্যাক্সিডেন্ট করলেন কি করে? আর ভাই বললেন না, একটা গাড়ি আমার উপর দিয়ে উঠাই দিছে, ডাক্তার বলছে 1 মাসের আগে সুস্থ হব না। আপনার তো কপাল ভালো, গাড়ির নিচে পড়ছেন। আমার নিচে পড়লে 9 মাসেও সুস্থ হইতেন না। ভাবি, আপনার বোনকে 5 মাস ধরে ভালোবাসি, প্লিজ আমাদের বিয়েটা দিয়ে দেন। আয়নায় চেহারা দেখছোস? আমার বোন রে আইছে বিয়ে করতে, আর আমার বোন যে তোরে ভালোবাসে তার কোনো প্রমাণ আছে? তাইলে আর 4 মাস অপেক্ষা করেন, 9 মাস পর প্রমাণ চলে আসবে। হ্যাঁ, আমি চলে গেলাম, আসতে রাত হবে। শুনো, রাতে বাসায় আসার সময় হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া নিয়ে আইসো। আগের কালের নানি দাদিরা মশলা হামাল দিস্তায় করতো, তোমরা করতে পারো না? আমরাও কুটি, নানি দাদিরা মশলা কুটতো আর আমরা স্বামীরে কুটি। এই আমাদের বিয়ে পড়াইছে কাজী সাহেবকে কত টাকা দিছো? কাজী সাহেব বলল চেহারা বিবেচনা করে যা মনে চায় তাই দেন। আমি শুনতে চাইছি কাজী সাহেবকে কত টাকা দিছো? 100 টাকা দিছি। আমার চেহারা এত খারাপ যে 100 টাকা দিছিস? আর কাজী সাহেব যে 80 টাকা ফেরত দিছে। কি? অরুণ ভাই, শুনলাম আপনার মোবাইল নাকি চুরি হয়ে গেছে। জি ভাবি, ঠিকই শুনছেন। থানায় রিপোর্ট লেখায় দেখেছি, গিয়ে দেখি মানিব্যাগ চুরি হয়ে গেছে। থাক ভাই, মন খারাপ করবেন না, আল্লাহর কাছে দোয়া করেন, সব ঠিক হয়ে যাবে। মসজিদে দোয়া করতে গেছিলাম, বেরোয় দেখি স্যান্ডেল চুরি হয়ে গেছে। ভাইজান, আপনাদের ঘরে চিনি আছে? আমার 1 কাপ চিনি দিবেন? আরে ভাবি, চিনি আজকেই শেষ হয়ে গেছে। মধু আছে, মধু দিয়ে দেই? না ভাইজান, মধু খাই না, মধু তো মৌমাছির মুখ থেকে বের হয় তাই। ও আচ্ছা, এর জন্যই আপনারে প্রতিদিন ডিম খাইতে দেখি। এই শুনছো, পায়েস খাইতে ইচ্ছা করতেছে, একটু পায়েস খাওয়াবা? অবশ্যই খাবো, চিনি শেষ হয়ে গেছে, চিনি নিয়ে আসো। এগুলো কি বলো তুমি? সকালে না 2 কেজি চিনি আনলাম, শেষ হলো কি করে? তুমিই তো বলছিলে বাইরে থেকে কিছু নিয়ে আসলে ধুয়ে ব্যবহার করতে, চিনি ধুলে কতটুক থাকে। হ্যালো, অ্যামাজন কুরিয়ার সার্ভিস থেকে বলছি। আমি প্রেগন্যান্ট থাকা অবস্থায় একটা ড্রেস অর্ডার করছিলাম, ওইটা ক্যান্সেল করে দেন। জি ম্যাডাম, ক্যান্সেল করে দেবো, কিন্তু কেন ক্যান্সেল করব জানতে পারি? আপনাদের ডেলিভারি আস্তে আস্তে এত লেট হয়ে গেছে যে আমার ডেলিভারি হয়ে গেছে। আসসালামু আলাইকুম ভাবি, জুম্মা মোবারক। আমি তেলাপোকার জন্য পাউডার বিক্রি করি, আপনার লাগবে? দেখেন, তেলাপোকাকে এত ভালোবাসি না যে পাউডার কিনে দেব। আরে ভাবি, আপনি ভুল বুঝতেছেন, আমার কথাটা তো শোনেন। আমি ঠিকই বুঝতেছি, আজকে পাউডার কিনে দিলে কালকে ক্রিম চাবে।